আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ঈমান এনেছে তারা না, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহাত করেছে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরের মধ্যে হকের ওসিয়ত করেছে। আর চতুর্থ নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরের মধ্যে যারা সবরের যারা ওসিয়ত করেছে তারা না। এখন আসেন এই চারটাকে আমরা ক্লারিফাই করব। ঈমান এর বিপরীত হচ্ছে শিরক এবং কুফর। যদি ঈমান বাদে যদি কুফরিয়াত এবং শিরকিয়াত যদি থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কোন ব্যক্তি ঈমানকে বাদ দিয়ে যদি কেউ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন তার জীবনটা বিফল, তার জীবনটা ক্ষতিগ্রস্ত। ও আমার ভাইরা, শিরকের সঙ্গে সম্পর্ক হওয়া যাবে না, শিরকের সাথে একটা সময়ের জন্য সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ঈমানদার শিরকের মধ্যে লিপ্ত হতে পারবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তারে হত্যাও করা হয়, যদি তারে আগুনের মধ্যে পোড়ানো হয়, ঈমানদার মৃত্যুবরণ করতে রাজি থাকবে, ঈমানদার আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি থাকবে, তবে একটা মুহূর্তের জন্য আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে চাইবে না। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামগণ বলেন কয়েকটা কারণে শিরক বড় গুনাহ, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট অ্যানাউন্স করে দিয়েছেন সূরা লুকমানের মধ্যে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দুই নম্বর, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যদি শিরক যদি করেন তাহলে আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমলগুলো সব নিষ্ফল হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। একটু আমার সঙ্গে পড়ুন দরদিরা, জবান খুলেন কোরআন পড়েন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আমাদের এলাকায়, পাবনার এলাকায় যারা মাছ মানে তাদেরকে জেলে বলে, জেলে যাইলে বলে। আপনাদের রংপুরে কি কয়? জেলে কয়। জেলেরা মাছ মারতে ওঠে, কিন্তু রাত 2টা-3টার সময় মাছ মারতে ওঠে। আমাদের এলাকায় আমি দেখেছি ছোটকালে তাদের টুকরি থাকে, খালই থাকে, ওই যে বাঁশ দিয়ে বানায়া খালোর মধ্যে মাছ মারে আর ওইটার মধ্যে রাখে। ওই একজন জেলের বাড়ির মধ্যে কিছু দুষ্টু ইঁদুর হানা দিয়েছে। রাত 2টা-3টার সময় জেলে তার ওই খালই নিয়ে রওনা করেছে, কিন্তু সে লক্ষ্য করে নাই দুষ্টু ইঁদুর এই খালইটা ফুটা করে দিয়েছে। সারা রাত মাছ মারতেছে, মাছ মারে আর খালোর মধ্যে রাখে, মাছ মারে আর খালোর মধ্যে রাখে। সকালবেলায় যখন খালইটা উত্তোলন করছে, বুঝে থাকলে বলেন কয়টা মাছ পাবে? কয়টা? কষ্ট হয়েছে কিনা? জোরে বলেন কষ্ট হয়েছে? কষ্টের কোনো দাম আছে? কষ্ট নিষ্ফল হয়ে গেল কিনা? আমার আল্লাহ ওই কথাটাই বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি আল্লাহ
আল্লাহর সঙ্গে যদি শরীক স্থাপন করো তাহলে আল্লাহ তাআলা সব আমলগুলোর ধ্বংস করে দিবেন, নিষ্ফল করে দিবেন। জেলে যেমন ওই খালইটা ফুটা থাকার কারণে সারা রাত মাছ মারলো, কিন্তু নসিবের মধ্যে একটা মাছ যেমন ঢুকলো না, কপালে যেমন থাকলো না, অবিকলভাবে আপনি যদি শিরিক যুক্ত যদি আমল যদি দুনিয়ার মধ্যে করেন তাহলে আপনার কষ্ট ঠিকই হবে, আখিরাতের মধ্যে একটু আপনার কোনো কিছুই পাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিনুম মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। দুইটা কারণ বললাম শিরকের বড়। 3 নম্বর কারণ হলো শিরক যদি একবার করেন আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য জাহান্নাম চিরস্থায়ী অবধারিত হয়ে যাবে, আর জান্নাত আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সঙ্গে যদি শরীক স্থাপন করো আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে তোমার আবাসস্থল করে দেবেন। ও আমার ভাইরা, 4 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরক গুনাহ ব্যতীত অন্য সব অপরাধ মাফ করে দিতে পারে। শিরক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরক নামক এই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাম সুনানুত তিরমিজির একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বনি আদমকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম যদি তুমি আমার কাছে এই জমিন যত বড়, এই জমিন যত বড়, এত বড় যদি তুমি আমার কাছে পাপ নিয়ে যদি হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া, কিন্তু ওই অবস্থাটা এমন যে আমার কাছে তুমি একটু শরীক স্থাপন করো নাই, তোমার পাপ এই পৃথিবী যত ওজন, এই পৃথিবী যত বড়, তোমার পাপ তত বড়, কিন্তু তোমার ওই পাপের মধ্যে কোনো শরীক নাই, শিরক নামক কোনো গুনাহ নাই। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তোমার যদি অপরাধের মধ্যে যদি শিরক না থাকে, আমি আল্লাহ এক জমিন ক্ষমা নিয়ে আমি আল্লাহ তাআলা তোমার ওই এক জমিন গুনাহকে মাফ করে দিতে পারি, যদি তোমার আমল নামার মধ্যে শিরক নামক অপরাধ যদি না থাকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর হলো ঈমান, ঈমানের বিপরীত কুফর এবং শিরক। 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, আমলে সালের বিপরীত হচ্ছে আমলে ফাসেদ। এর এক একটা মুস্তলাহাত আমার বলতে গেলে এক একটা মাহফিলের প্রয়োজন। ও আমার ভাইয়েরা, হক এর বিপরীত বাতিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমলে ফাসেদ যদি তোমার হয়, আমলে সালেহ যদি না হয়, তাহলেও তোমার জীবন বিফল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যদি আপনি আমল নামার মধ্যে যদি আমলে সালেহ না হয়, আমলে ফাসেদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তোমার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তাহলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে হক, হকের বিপরীত হচ্ছে বাতিল। ও আমার ভাইয়েরা, হক হচ্ছে কোরআন, হক হচ্ছে সুন্নাহ, হক হচ্ছে ইসলাম। ইসলামের বিপরীতে পৃথিবীতে যত মতবাদ আছে সবগুলো হলো বাতিল। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি?
বাতিল। ইসলামের বিপরীতে যা কিছু আছে সবগুলো হক না বাতিল? বাতিল। চিৎকার দিয়ে বলেন কি? আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোন জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আর অবশ্যই সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিসসাব, সবর অর্থ ধৈর্য, সবরের বিপরীত হলো হালা, অধৈর্য। ইবাদতের মধ্যে যদি ধৈর্য না থাকে সবর বলা হয়। সবর শব্দের অর্থ হলো আল হাবসু, আবদ্ধ থাকা। যেমন কয়েদখানার মধ্যে যে ব্যক্তি আবদ্ধ থাকে সেই ইচ্ছা করলেই কিন্তু মনের মতন কিছুই করতে পারে না। ইংরেজিতে সবরের ইংরেজি হচ্ছে পেশেন্স। জোরে বলেন কি? পেশেন্স। এই পেশেন্স থেকে পেশেন্ট অর্থ দুইটা, ধৈর্যশীল। রোগী, রোগ যার হয়, ঠ্যাং যদি ভেঙে যায় তাহলে কাঁদিয়েই আর কি করবে? কাঁদিয়েও কোনো কাম নাই, তাকে ধৈর্য ধরতে হবে। এই জন্য পেশেন্ট বলা হয় তাকে। রোগী পেশেন্ট মানে আবার ধৈর্যশীল। ও আমার ভাইয়েরও, ধৈর্য কোরআনের মধ্যে 3 ধরনের ধৈর্যের বর্ণনা কোরআনের মধ্যে এসেছে। এক হচ্ছে as-sabru fil ibtiad আনিল মাআসি, আল্লাহ যে সমস্ত জিনিস মানা করে দিয়েছেন তার থেকে নিজেকে নিবৃত রেখে ধৈর্য ধরা। যেমন আল্লাহর নবী আলাইহিস সালাম আলীকে বলেন, ইয়া আলী লা তুতবি'in নাজরাতান নাজরা, হে আলী এক চোখের পর আরেক চোখ দিও না। বেগানা নারী যারা, এক চোখের পর আরেক চোখ তুমি দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা প্রথম দেখা তোমার মাফ, দ্বিতীয় দেখা তোমার পাপ। তাহলে এক নজরের পরে আরেক নজর তুমি দিবা না, নিজের চোখকে তুমি কন্ট্রোল করবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা لهم إن الله خبير بما يصنعون। এটা একটা ধৈর্য। 2 নম্বর ধৈর্য হচ্ছে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে ধৈর্য ধরা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতি, আল্লাহর ইবাদত করো আর ইবাদতের মধ্যে ধৈর্য ধরো। মানে যেমন করে আল্লাহ ইবাদত করতে বলেছেন, যেমন যেভাবে যে ইবাদত করতে বলেছেন সেই ইবাদত খুশু খুদুর সঙ্গে করা, এটা হচ্ছে ইবাদতের ধৈর্য। আর 3 নম্বর হলো as-sabru আলা মা ইয়াবলুল্লাহু বিহি ইবাদা, আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সমস্ত আল্লাহ পরীক্ষা করে থাকেন ওই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা। ও আমার ভাইরা, ধৈর্যের বিপরীত হচ্ছে হালা, অধৈর্য। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল হাজের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নাকি ইবাদতের মধ্যে দোটানা থাকে, দোদুল্যমান থাকে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি ভালো কিছু পায় তার দিল প্রশান্ত হয়, প্রশস্ত চিত্ত হয়। ওয়াইন আসাবাতুহু খায়রুন ইতমাআন্না ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি অকল্যাণ স্পর্শ করে তাহলে তার আগের দিকে চলে যায়। যেমন 2টা সৈন্য দল যুদ্ধ করতেছে, উনি দেখতেছে 2টা দলের কোনোটা দলের সাথে সে নাই, যে দল বিজয় লাভ করে সেই দলের সাথে সে মিশে যায়। আল্লাহ তাআলা বলেন, ইবাদতের
মধ্যে যদি এমন অবস্থা হয়, অধৈর্যশীল হয়, দোদুল্যমান অবস্থা হয়, আল্লাহ তাআলা বলেছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। পড়ুন আমার সঙ্গে, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা নয় যারা এই চারটা কাজ করবে, ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আর যারা নাকি পরস্পরের মধ্যে হকের ওসিয়ত করবে, আর যারা পরস্পরের মধ্যে যারা নাকি এই ধৈর্যের ওসিয়ত করবে, এই চার শ্রেণীর কাজ যারা নাকি নিজেদের মধ্যে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলেছেন। সুবহানাল্লাহ।